ফসলের মৌসুমে শেরপুরের বুকটা ছেয়ে থাকে দিগন্ত ছোঁয়া সবুজের বিশাল গালিচায়। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি শস্য শ্যামল শেরপুরে। না, শেরপুর জেলা জনপদ নয়, বগুড়ার শেরপুর উপজেলায়। জেলা জনপদের মতো আয়তনের ব্যাপ্তি না থাকলেও এই উপজেলার বুকে ঐশ্বর্যের কমতি নেই কোনো। ফসলের প্রাচুর্যে ভরা এই শেরপুর বগুড়া জেলার দক্ষিণের প্রান্তিক জনপদ। প্রায় 297 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার চারদিক ঘিরে আছে বগুড়া সদর, রায়গঞ্জ, তাড়াশ, ধুনট এবং নন্দীগ্রাম উপজেলা। শেরপুরের জমিনে জলের তৃষ্ণা মেটায় করতোয়া ও বাঙালি সহ বেশ কয়েকটি নদী আর অনেকগুলো বিল। নদী আর বিলে মাছ বেশ ভালোই ধরা পড়ে জেলেদের জালে। বগুড়ার এই শেরপুর উপজেলা রাজধানী ঢাকা থেকে প্রায় 178 কিলোমিটার দূরে। থানা জনপদ হিসেবে শেরপুরের প্রশাসনিক মর্যাদা 1962 সাল থেকে। উপজেলায় রূপান্তর ঘটেছে 1983-তে এসে। এই উপজেলার পৌর এলাকাটি বুকে ঠাঁই দিয়েছে 9টি ওয়ার্ড আর 18টি মহল্লা। শেরপুরের খন্দকার টোলা এলে নজর কাড়ে 3 গম্বুজ এই মসজিদ। মোঘল আমলে এ জায়গার নাম ছিল শেরপুর মুর্চা। মুর্চা অর্থ দুর্গ বা গড়। মাটির দেয়ালে ঘেরা সেই দুর্গ হারিয়ে গেছে কালের গর্ভে। রয়ে গেছে দুর্গের ভেতরে 1582 সালে বানানো খয়েরগাহ নামের এই মসজিদটি। এটি শেরপুরের সবচেয়ে প্রাচীন মুসলিম স্থাপত্য কীর্তি। ফার্সি ভাষায় লেখা এই শিলালিপি বলছে এ মসজিদের নির্মাতা মির্জা মুরাদ খান কাকশাল। ইটের তৈরি এই মসজিদের নির্মাণ শৈলীতে প্রাক মোঘল যুগের বৈশিষ্ট্য খুব স্পষ্ট। বক্রাকার কার্নিশ আর পোড়ামাটির অলঙ্করণ তারই প্রমাণ। প্রাক মোঘল যুগের স্থাপত্য বৈশিষ্ট্য থাকলেও মসজিদের ভূমি পরিকল্পনা কিন্তু মোঘল ঘরানার। আয়তাকারে মসজিদটি দৈর্ঘ্যে প্রায় 57 ফুট লম্বা, প্রস্থে 24.5 ফুট। আটকোণাকার বুরুজ আছে মসজিদের প্রতি কোণে। শেরপুরের 443টি মসজিদের মাঝে এটি সবচেয়ে নামকরা। শেরপুরে আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় 24,000 হেক্টরের মতো। নদী, খাল, বিলের অভাব নেই বলে জলসেচের সুবিধা আছে বেশিরভাগ জমিতেই। একে তো সেচের সুবিধা আছে 95 জমিতে, তার উপর জমিও খুব উর্বর। শেরপুরে বছরে তাই 2 বার ফসল ফলে 67 জমিতে, 3 বার ফলে 17 ভাগে। এ জনপদে সবচেয়ে বেশি ফলন ধানের। ধানের সাথে পাল্লা দিয়ে
দিন দিন বাড়ছে ভুট্টার আবাদও। শেরপুরে ধানের চাতাল চোখে পড়ে বেশ। ধান ধোয়া, সেদ্ধ করা, রোদে শুকানো, ধান ভানা, শেষে বস্তায় ভরে বাজারজাত করা, চাতালে এসব কাজ চলে পালাক্রমে। প্রচুর ধান জন্মায় বলেই শেরপুরের রাইস ও ফ্লাওয়ার মিল আছে শতাধিক। রাইস মিলগুলো প্রতিদিন শত শত টন ধানকে পরিণত করে খাবারযোগ্য চালে। ফসল ফলায় এই জনপদের প্রায় ৪৯% পেশাজীবী। কৃষিতে পরোক্ষভাবে শ্রম দেয় আরও প্রায় ২৪% মানুষ। চাতালের এইসব শ্রমজীবীরাও তাদের সাথে শরিক। এখানকার খুব নামকরা এক খাদ্যপণ্য মিষ্টি স্বাদের দই। বগুড়ার নামকরা দইয়ের কথা কে না জানে। বিখ্যাত সেই দইয়ের একাংশ যোগান দেয় শেরপুরের দইওয়ালারা। আব্দুল মোমিনের মতো প্রায় ১৫০ শতাধিক দই প্রস্তুতকারী দই বানান শেরপুরে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে এই দইয়ের কদর। জাল দেয়া দুধ কারিগররা প্রথমে ঢালে দই পাত্রে। দইকে ঘন এবং সুগন্ধি করতে চুলার আঁচ লাগে। দই পাত্রগুলো তাই ঢেকে রাখা হয় বিশাল ঝাঁপ দিয়ে। ঠান্ডা হওয়া দই পাত্রে বিচন বা ছাঁচ দই মিশিয়ে রাতভর রেখে দিলে সকালে মেলে সুগন্ধি ও সুস্বাদু দই। চোখ জুড়ানো ফসলের জমি, তারই ধার ঘেঁষে মাথা গোঁজার ঠাঁই। জীবন ও জীবিকার দারুণ মেলবন্ধন নজরে পড়ে শেরপুরের গ্রামে গ্রামে। বাংলার চিরন্তন জীবনধারা দেখতে আসতেই হয় গ্রামে। শেরপুরে গ্রাম আছে ৩১৩টি। এই জনপদের বেশিরভাগ বাসিন্দারই ঠিকানা এই গ্রাম। শেরপুরের ৩১৩টি গ্রামের অবস্থান মোট ৯টি ইউনিয়নের ২৩১টি মৌজায়। টিনের ছাদ আর মাটির দেয়ালে গড়া ঘরবাড়ি বেশি এখানকার গ্রামে। পরিবেশ বান্ধব ঘরগুলোর দেয়াল বেশ নকশাদার। কথা হলো আমিনপুর গ্রামের আমিনার সাথে। পড়ালেখা আর সাংসারিক কাজ দুটোই সামলায় সমান তালে।
নগর জীবনের যন্ত্রণাগুলোর দেখা মেলে না গ্রামে। সুযোগ সুবিধা আর অর্থবিত্তের জাঁকজমক হয়তো নেই, কিন্তু জীবন এখানে সহজ, সুন্দর, সাবলীল। শেরপুরের গ্রামীণ জীবনধারা ছিমছাম পরিপাটি হয়েছে আসলে পরিশ্রমের গুণে। কি পুরুষ কি নারী, সকলেই ব্যস্ত এখানে কোনো না কোনো কাজে। আশগ্রামের শহীদা ও রোকেয়া কাঁথা সেলাইয়ের কাজে খুবই দক্ষ। ঘরগেরস্থালির কাজ সেরে অবসর পেলেই সুঁই-সুতার বুননের শিল্প গড়ে শেরপুরের মেয়েরা। শুধু কি সূচিকর্ম, হস্তশিল্পের নানান শাখায় পারদর্শী ওরা। শুধু ঘরের দাওয়ায় নয়, কাঁথা সেলাইয়ের কাজ চলছে বৃক্ষ ছায়ায় বসেও। কেউ কেউ কাঁথা সেলাইয়ের কাজ বেছে নিয়েছে পেশা হিসেবে। পারিশ্রমিকের বিনিময়ে অন্যের কাঁথা ওরা গড়ে নিপুণ হাতে। তাঁতের কাজ, বাঁশের কাজ, কাঠের কাজ, গয়নার কাজ, মাটি কিংবা লোহার কাজ, সব কাজেরই কারিগর আছে শেরপুরে। এই জনপদে লোহা দিয়ে পণ্য গড়ে প্রায় ৬২ ঘর কামার। শেরপুরের সবচেয়ে নামকরা মন্দির প্রাঙ্গণটি ভবানীপুরে। নজরকাড়া এই উপাসনালয়টির নাম বারোদুয়ারি শিব মন্দির। সংস্কার কাজের কারণে হাল আমলের মনে হলেও এই মন্দির ২৬৪ বছরের পুরনো। পুরো শেরপুরে মন্দির আছে ৫১টির মতো। ভবানীপুরের এখানটায় মন্দির প্রাঙ্গণ জুড়ে ৮টি মন্দির। কোনোটায় আরাধনা হয় দেবতা শিবের, কোনোটায় দুর্গতিনাশিনী দুর্গার। ছোট এই মন্দিরটি গোপাল মন্দির। মন্দিরের পূজাবেদিতে আরাধ্য দেবদেবীর উদ্দেশ্যে প্রতিদিন নিবেদিত হয় আরতি, ভোগ এবং নিত্য পূজা। নাটোরের ধর্মপ্রাণ রানী ভবানী বেশ কয়েকটি মন্দির গড়েছেন এখানে। তার গড়া এই শিব মন্দিরটি বাবা পিঙ্গেশ্বরের নামে। ধসে যাওয়া এই ভবন কোনো মন্দির নয়, মন্দিরে আগত পুণ্যার্থীদের আশ্রম। এই আশ্রম নির্মাণ করিয়েছিলেন চৌগ্রামের রাজা রুদ্রনারায়ণ। মন্দির প্রাঙ্গণের সবচেয়ে সুন্দর মন্দির এটি। মন্দিরের গা জুড়ে বর্ণাঢ্য ফলকচিত্রগুলো ফুটিয়ে তুলেছে হিন্দু পুরাণ কাহিনী। রানী ভবানী
অলঙ্কৃত এই শিব মন্দির নির্মাণ করিয়ে নিজ কন্যা তারকেশ্বরীর নামেই নাম রেখেছেন তারকেশ্বর শিব মন্দির। ভবানীপুরের এই মহাপীঠস্থানে মন্দির আসলে ছিল ৯টি। এই মন্দিরটি ধসে গেছে কালের করাল গ্রাসে। এটি মন্দির প্রাঙ্গণের মূল মন্দির। এখানে অধিষ্ঠান দেবী দুর্গার। মন্দির প্রাঙ্গণের ধার কাছ দিয়ে যাবার সময় মহারাজা আনন্দনাথ অঙ্গীকার করেছিলেন কার্যসিদ্ধি হলে মন্দির গড়বেন এখানে। পরবর্তীতে তিনি কথা রেখেছিলেন এই দুর্গা মন্দির গড়ে। মনোকামনা পূরণে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা পাঠা বলি দেয় এখানে। মন্দির প্রাঙ্গণের ধার ঘেঁষে বিশাল এই পুকুর। মন্দির সংলগ্ন এই শাখারি পুকুর প্রতি বছর মাঘী এবং রাসনবমীর সময় লাঙ্গলবন্দের মতোই হাজারো পুণ্যার্থীর পুণ্যস্নানে হয়ে ওঠে তীর্থভূমি। নানা ধর্মের নানা পেশার মানুষ মিলিয়ে সমৃদ্ধ এই জনপদের জনসংখ্যা প্রায় ২,৩০,০০০-এর মতো। ফসলের প্রাচুর্য, শিল্পের গরিমা, ইতিহাসের দীপ্তি, প্রকৃতির ঐশ্বর্য, জীবনের রং রূপ বৈচিত্র্য কি নেই বগুড়ার এই শেরপুরে। আয়তনে হয়তো ছোট্ট এক উপজেলা জনপদ, কিন্তু এমন সব পরমন্ত জনপদের সমবায়িত সমৃদ্ধ এত এই আমার বাংলাদেশ।